বোকা বোন থাকার জ্বালা। উফ বাবা গো, গরমে শরীরটা অস্থির হয়ে গেল। উফ আর সেই রোদটা উঠেছে, আমি অস্থির হয়ে গেলাম গরমে। তুই এত হাঁপাচ্ছিস কেন? এত সকাল সকাল কোথায় গেছিলি হাঁপাচ্ছিস? আরে বোন বলিস না, বাইরে এত রোদ উঠেছে না, গরমে আমি অস্থির হয়ে গেলাম, এজন্য এত হাঁপাচ্ছি। আমাকে একটু জল দিতে পারবি? গরমে অস্থির, বসে একটু জল দিতে আমাকে। জল আনবো? দাঁড়া দাঁড়া, তুই একটু বস, আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি। একটু বস, এত হাঁপাস না, ফ্যানটা চালিয়ে বস, না হলে একটু বস, আমি জল এক্ষুনি নিয়ে আসছি। এই না দিদি, তোর জন্য জল এনেছি, নিয়ে ধর জলটা। কি রে বোন, বালতি ভরে কেন জল নিয়ে এসেছিস? আমি তার কাছে জল দিতে বালতি ভরে জল নিয়ে এসেছিস? পাগল, খাওয়ার জল খেয়েছি, আমি স্নান করার জল চাইনি, তুই বালতি ভরে জল নিয়ে চলে এসেছিস। হে ভগবান, কি মেয়েকে নিয়ে পড়েছি, আর ভাল লাগে না। এত বোকা হলে কি চলে? ভালোই লাগে না আমার। আমি তুই খাওয়ার জল চাইলাম, সেটাও শান্তি নাই, এখন বালতি ভরে জল নিয়ে চলে। এটাও তোকে ভাঙিয়ে বলতে হবে? কেউ আসলে রোদের থেকে তো মানুষ খাওয়ার জলই দিবে নাকি স্নান করার জল ঘরে এনে দিবে? এটাও তোকে ভাঙিয়ে বলতে হবে? এটাও তুই বুঝিস না? আমি কি বলবো আর। তুই তো আমাকে বলিসনি খাবার জল, তুই তো বলি জল নিয়ে আসবো, আমি তো জল নিয়ে আসলাম বালতি করে। জলটা আমি এখন কি করবো তুই বলে দে। জলটা তুই কি করবি? আমার মাথায় এখন ঢাল, আয় ঢাল। জল দিয়ে এখন কি করবি? আমার মাথায় ঢাল, আয় ঢাল। মাথায় ঢালো ঢালো ঢালো। তুই কি করছিস? মাথায় কেন জল ঢালতে আসছিস? মাথায় ঢালতে বলছি না, মাথায় ঢেলে দিবি এখানে তুই। ভগবান, কি বোন রে বাপরি, এত বোকা। বললাম মাথায় জল ঢাল, এমনি কথা কথা বলেছি, ও মাথায় আমাকে জল ঢালতে আসছে। হে ভগবান, যা যা, আমার জল টল কিছু লাগবে না, আমি নিজে নিয়ে খেয়ে নিবো। তোকে আর কিচ্ছু হবে না, তো কিচ্ছু মনে করে দিতে হবে না, আমি নিজে জল নিজে খেয়ে নিবো। যা যা যা। তুই নিজে বললি আমার মাথায় ঢাল, এখন ঢালতে যাচ্ছিস আবার রেগে যাচ্ছিস কেন? তুই ভালো করে বলতেই পারতি বোন আমাকে এক গ্লাস জল দে, আমি তোকে জল দিতাম গ্লাসে করে এনে। তুই তো বলি জল দে, তাই আমি বাটি করে জল নিয়ে আসলাম। এখন তুই আমাকে কথা দিবি, ভালো লাগে না আমার। আমি তোকে এবার থেকে জল এনে দিব না, তুই জল একটা নিয়ে খেয়ে দিবি, যা। আপনি কি জল দিবি না? তোর কাছে আমি জল কি কোনো কিছুই চাইবো না, একটা চাইলে আরেকটা এনে দিস, ভালো লাগে না। তুই তুই জানে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, বুঝছিস? আমার কিচ্ছু লাগবে না, যা তুই এখন। কি বোকা বোন রে বাবা। টুক 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 টুকটুকিটা টুকটুকি রে, তুই আমার সাথে খেলা করবি? তুই তো খুব সুন্দর দেখতে, আমি ভাবি আমার ছোনা টুকটুকিটা। মা, একটা আবার খরগোশ এসেছে তোর সাথে দেখা করতে, দেখ খরগোশটা। কলেজ থেকে এসে এত খিদে পেয়েছে, মাকে দেখছি না, মা যে কোথায় কে জানে। উফ, ও খিদের পেয়ে জ্বলে যাচ্ছে আমার, খিদে পেয়ে বাপরে বাপ। এ দিদি, তুই বসে বসে অস্থির অস্থির করছিস কেন? কি হয়েছে তোর? তুই এত অস্থির অস্থির কেন করছিস? উফ, মা কোথায় গেছে রে মা? মা তো একটু আগে স্নান করতে গেল। বল বল, আমাকেই বল না, কি হয়েছে তোর? কি লাগবে তোর? কি হয়েছে বল না দিদি, আমাকেই বল। মা স্নান করে আসতে তো সময় লাগবে, আমাকেই বল। স্নান করতে গেছে। ইস, আমার খিদেতে পেটের মধ্যে আগুন লেগে গেছে, ইস সহ্য করতে পারছি না, একবারে আগুন লেগে গেছে। উফ, খিদে জ্বালায় তো পেটে আগুন লেগে গেছে। বাবা গো বাবা, কি কাণ্ড রে বাবা। দাঁড়া দিদি, আমি ব্যবস্থা করছি, কি করা যায়, দাঁড়া দাঁড়া। আরে বল, তোর কোনো ব্যবস্থা করতে হবে না। তুই আগে যা করলি সেদিন, জল চেয়েছি জলের বালতি নিয়ে চলে এসেছি, আজকে আবার কি কাণ্ড করবি? তোর কোনো ব্যবস্থা করতে হবে না। আরে না না, কিছু হবে না, দাঁড়া, আমি কিছু ব্যবস্থা করছি, দাঁড়া দাঁড়া। ভগবান, বোন যে এবার কি ব্যবস্থা করতে গেল ভগবানই জানে, মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে, কি যে করতে গেল কে জানে। হ্যালো হ্যালো, ফায়ার ব্রিগেড, আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসেন, আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসেন। কি রে, ফায়ার ব্রিগেডের শব্দ হচ্ছে আমাদের বাড়ির সামনে, কি ব্যাপার? বোন বোন, কি হয়েছে দিদি, ডাকছিস কেন? বাড়ির সামনে হঠাৎ করে ফায়ার ব্রিগেড কেন এলো? কোথায় আগুন লেগেছে? তুই ফায়ার ব্রিগেডের শব্দ শুনতে পাচ্ছিস না? কোথায় আগুন লেগেছে রে? আরে তুই বললি না তোর পেটে আগুন লেগে গেছে, তাই তুমি ফায়ার ব্রিগেডকে ফোন করে ডাক দিলাম, আগুনটা তো নিভাইতে লাগবে না? হে ভগবান, আমি বলেছি পেটে আগুন লেগেছে বলে ফায়ার ব্রিগেড ডেকে নিয়ে চলে আসছে। আমি জানতাম এবারও কোনো একটা কাণ্ড করবে, আর ভাল লাগে না। পেটে আগুন লেগেছে মানে খিদে পেয়েছে প্রচন্ড, আর ও ফায়ার ব্রিগেড ডেকে নিয়ে চলে এসেছে আমার পেটের আগুন নিভাবে। আর ভাল লাগে না, কি বললে বাবা। বললি তোর পেটে আগুন লেগে গেছে, তাই তো ফায়ার ব্রিগেডকে ডাকলাম। আমি কি ভুল করছি বল? তুই তো বললি আগুন লেগে গেছে, ফায়ার ব্রিগেড না ডাকলে আগুনটা কিভাবে নিভাবো বলতো? আমি এত ছোট্ট মেয়ে বাড়ি নিভাবে আগুন কি করে নিভাবো বলতো? পোকার হদ্দ, আমার পেটে আগুন লেগেছে মানে আমার প্রচন্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে আগুন ধরে যায় না যে ফায়ার ব্রিগেড লাগবে। ভগবান, এটা বোকার হদ্দ একটা এসেছে, ভালোই লাগে না আমার। তোর জ্বালা আমি পাগল হয়ে যাবো। কোনো কাজ করবি তো ঠিক মতো না, আমি বলি করতে হবে না, তাও তুই উপচে করতে আসবি, আর এমন এমন গন্ডগোল করবি, মাথায় এমন নষ্ট হয়ে যায়। আমি মজা দিচ্ছিস কেন আমাকে? ভালো করে তো বলতে পারতি আমার খিদে লেগেছে খুব, তাহলে কিন্তু খাবার এনে দিতাম। যা ঘরে ছিল মা রেখে গেছে, তুই পেটে আগুন লেগেছে, তা আমি কি করবো? আগুন লাগলে তো ফায়ার ব্রিগেডে লাগবে, ওই জন্য ভালো লাগছে। মাথামুড়ি কেন করছিস? ভালো লাগে না, ঝগড়া করছিস, মাথামুড়ি করিস। মা আজকে আসো, স্নান করে দাও, মাকে বলে দিব। কিন্তু উল্টা পাল্টা করে তুই বলিস, আর এখন আমার দোষ, আমি কেন ফায়ার ব্রিগেড ডেকেছি? আবার মাকে কাছে গিয়ে কান্দুনি, নেকি কান্দুনি করে বলবি মা মা আমাকে দিদি বকা দিয়েছে। বকা দিব না, ধান দুব্বা দিয়ে পূজা করবো।
ফায়ার ব্রিগেড ডেকেছে। এই কি বলবো, আর আমার খিদে লেগেছে বলেছি, আর পেটে মধ্যে আগুন লেগেছে, মানে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড ডেকে নিয়ে চলে এসেছে। মাথায় নষ্ট হয়ে যায়, বকলে আবার দোষ লেগে যায়। মাকে গিয়ে বলবো, যা ইচ্ছা বলগা মাকে গিয়ে, নিজে ভুল করে আর মার কাছে নাকে কান তুমি খাও।